আজকে সকালবেলায় তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লক, নতুন মন্দির। তোমরা ভাবছো কোন মন্দির? তাহলে চটপট রেডি হও, রেডি হয়ে চলে আসো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরো, ব্যান্ডেল লোকাল, নাহলে কাটোয়া লোকাল, নাহলে বর্ধমান লোকাল। 10 টাকা ট্রেনের ভাড়া, 13টা স্টেশন। তোমরা নামো চন্দননগর, চন্দননগর নেবে 45 মিনিটের রাস্তা। অটো ধরো, অটোয় 20 টাকা নেবে, বলবে যে লোকনাথ বাবা আশ্রম যাব। লোকনাথ বাবা এই যে পেছনে দেখছো আশ্রম, এই মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। অটোতে সময় লাগবে 20 মিনিট, 20 মিনিটে পৌঁছে যাবে নতুন লোকনাথ বাবা আশ্রম। এই তোমরা দেখছো গেট থেকে ঢুকেই মন্দিরের ডান দিকে যদি আসো তোমরা অফিস রুম পাবে, এই যে অফিস রুম। আর ঠিক অফিস রুমের পাশেই এই হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনটা এখনো চালু হয়নি, ক্যান্টিন বন্ধ আছে। খুব শিগগিরই ক্যান্টিনটা চালু করা হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্টিন, ছোট্টর ওপরে ক্যান্টিন এখন বন্ধ আছে। খুব শিগগিরই ক্যান্টিনটা চালু করা হবে। তার পাশেই এই যে গেস্ট হাউস। দাদা নমস্কার। 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 আপনার একটু পরিচয়টা দিন। আমি বসন্ত ঘোষ, এই আশ্রমের ম্যানেজার, এবং এটার টোটালি পরিচালনা আমাকেই করতে হয়। আমার মালিকের বাড়ি হচ্ছে রিষড়া উত্তম কুমার দাস, রিষড়া বাড়ি, উনি এখানকার প্রতিষ্ঠাতা। তা উনি আমার উপর সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন। আমি সেটা যথাযথভাবে এই দায় দায়িত্ব পালন করছি এবং করার চেষ্টাও করছি। আচ্ছা, আমার ব্লগার ভাইদেরকে যদি একটু জানান যে মন্দিরটা কতদিন হয়েছে, মানে কতটা পুরনো। এই মন্দিরটা বেশি দিনের নয়, তাও প্রায় ধরুন 3 বছর হলো, এবং ওই দু বছর উপর এটা রানিং হয়েছে। হ্যাঁ, মানে করোনা পিরিয়ডে এটা তৈরি হয়েছে মোট কথা। আর এই 2 বছর হলো এটা রানিং হয়েছে। তা এখন আস্তে আস্তে একটু একটু করে ইয়েটা বাড়ছে। এখন সেভাবে আমাদের এখন চারিদিকে প্রচারটা হয়নি, সেই জন্য আমাদের এখানে এখন একটু ভক্তদের আসা যাওয়াটা একটু কম আছে। তা আগামী দিনে মনে করি এটা আরও ভক্তদের আসা যাওয়া হবে এবং এটা ভালোভাবে প্রচারটা হবে, এবং বিভিন্ন ইউটিউবার বা আমাদের যে সাংবাদিক মানে সংবাদপত্র সবাই আসছেন, তারা আমাদের থেকে সব সাক্ষাৎকার নিচ্ছেন বা এখানকার ফটো তুলছেন, ছবি চারিদিকে ছাড়ছেন। তা এখন মোটামুটি ধরুন না, বাইরে থেকে বহু ভক্তরাই আসছেন এখান থেকে, এবং আমাদের চাকলার সাথে এটা টাই আপ আছে। চাকলার প্রেসিডেন্ট এখানে আসেন, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সব আসেন, এবং আমাদের উপদেশও অনেক দেন। আমরা সেই হিসাবে চলাফেরা করি। সেই হিসাবে আমরা মানে তাদের উপরে ইয়েতেই চলি আমরা। মানে আমরা মানে কোনো প্রবলেমে পড়লে ওনার প্রেসিডেন্টকে আমরা জানাই যে আমাদের এই সমস্যা হচ্ছে, তা উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন আমরা সেইভাবে আমরা চলি। আচ্ছা, যারা বাবাকে ভালোবাসে তো তারা একটু জানতে চাইছে যে বাবার কাছে এলে কি নিয়ম আছে, কি সিস্টেম পুজো দেওয়ার। বলুন, পুজো দেওয়ার কি সিস্টেম, কি নিয়ম এখানের একটু যদি জানান। পুজো বলতে এখানে মোটামুটি এসব ভক্তরা আসেন এখানে আমাদের সোমবার দিন, বা সবাইকে বাবার বার সোমবার দিন, সেদিনকে আমরা যত লোকই আসুক না কেন তাদের প্রত্যেককে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, এবং লোককে খাওয়াই বৈকাল 4:30 পর। আর দুপুরবেলা আমরা খাওয়াই 121 টাকা করে কুপন নিই। কুপনের ব্যবস্থা আছে, টেবিল চেয়ারে বসে আমরা তাদেরকে খাওয়াই, এবং 4:30 পর থেকে আমরা সবাইকে আসে যে যত 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 ভক্তই আসুন সবাইকে আমরা বিনা এতে খাওয়াই, কোনো পয়সা কড়ি লাগে না। তা মোটামুটি এবার যারা ওই ভ্যান্ডারা দেয় তারা আগে থাকতে এসে আমাদেরকে মানে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তা সেই বুঝে আমাদেরকে পয়সা দেয় বা ওরা নিজেরাও এসে খাওয়ায়, মানে সেটা ওনাদের উপর ডিপেন্ড করেছে। যদি আমাদেরকে মনে করে যে যে আমি আপনাদের হাতে মূল্য ধরে দিচ্ছি, আপনারা এটা ব্যবস্থা করুন, সেটাও আমরা করি। আবার যদি ওনারা নিজেরা এসে সব যোগাযোগ করে লোককে খাওয়াতে পারে।
আচ্ছা, কেউ যদি দূর থেকে আসে হ্যাঁ। সেই ক্ষেত্রে কি থাকার ব্যবস্থা কিছু? হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থা আছে, আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে। আমাদের ডবল বেডের ঘর মানে 1000 টাকা, এবং সিঙ্গেল ঘর হচ্ছে 800 টাকা। তাতে এসি টেসি সবই আছে। তা তারা যদি একদিনের মধ্যে, যে একদিন দুদিন এলে থাকলে থাকতে পারে, অসুবিধা হয় না। সেটা কজনের? সেটা ডবল বেডেরও ঘর আছে, সিঙ্গেল বেডও আছে। ডবল বেড হলে কজন, সিঙ্গেল বেড হলে কজন থাকতে পারবে? ডবল বেডের তো আমি ধরুন দুজন অ্যালাও, কিন্তু সেক্ষেত্রে ধরুন তার 2-3টে ছেলে মেয়ে এলো, তারা কোথায় যাবে? তারা কি পাশের ঘর নেবে? তা নয়, তারা একটা ঘরই থাকতে পারে। আচ্ছা আমাদের ঘর দোর সব বড় বড় ঘর, মানে এক একটা ঘরে 6-7জন করে থাকতে পারবে, এরকম ধরনের আমাদের ঘর দোর। আচ্ছা, আর এখানে যদি একটু উৎসব কখন কখন হয় একটু জানিয়ে দেন। ওইসব আমাদের যে আবির্ভাব দিবস হচ্ছে 19শে জ্যৈষ্ঠ হয়, তিরোধান দিবস যেটা বলা হচ্ছে, ওদিন হয় তিরোধান দিবস। তারপর জন্মাষ্টমী হয়, আর সামনে এই যে শিবরাত্রি আছে, সেটি উৎসব হয়, বাবাকে রাজবেশ পড়ানো হয়। হ্যাঁ, মোটামুটি লোকনাথ বাবা আর শিব বাবার যেসব অনুষ্ঠান আমাদের এখানে, সেটাই পালন করা হয়। মা সারদা দেবীর অনুষ্ঠানও পালন করা হয়, রামকৃষ্ণ পরমহংসদেবেরও জন্ম। সেক্ষেত্রে বড় করেই উৎসব হয়। হ্যাঁ, মোটামুটি আমরা চেষ্টা করি। এখন তো আমরা ভালোভাবে এখনো ঠিক ইয়ে সাড়া পাইনি ভক্তদের কাছে। ভক্তদের কাছে যেটুকুনি আমরা সাড়া পেয়েছি, সেটি আমরা এটাকে করছি। আগামী দিনে এটা আমরা আরো ভালোভাবে করবো, এটা আমাদের ইয়ে আছে। আচ্ছা, বাবার মূর্তি দেখলাম যে এখানে বাবা দাঁড়িয়ে রয়েছেন। এটা কি পশ্চিম বাংলার মধ্যে বাবার যত মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, এখানে কি একটাই জায়গা যেখানে বাবা দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, এটা আমি মনে করি পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ খুললেও আপনি হয়তো দেখতে পাবেন না, এই একটাই আছে। এটা আমার যে মালিক উত্তম দাস, যিনি এখানকার প্রতিষ্ঠাতা, তাকে বাবা স্বপ্ন দিয়েছিল। ম্যাক্সিমাম জায়গাতেই দেখি বাবা আসনে রয়েছে, আসনে বসে আছে। এখানে একটা ছোট ডোবা ছিল, সেই ডোবাটা পদ্মফুল ফুটতো। এই বাবা নীল পদ্মরূপে আমাদেরকে স্বপ্ন দেয় আমাদের মালিককে, যে আমি এখানে দাঁড়িয়ে এখানে প্রতিষ্ঠিত হতে চাই, এবং আমি ভক্তদেরকে দাঁড়িয়ে আশীর্বাদ করব। সেই হিসাবেই আমরা এখানে দাঁড়ানোটাই করেছি। আর একটু যদি বলে দেন যে বাবার এই মূর্তিটা, মানে দাঁড়ানো যে মূর্তিটা, সেটা কত ফুটের? এটা মোটামুটি ধরুন, এটা আছে নিয়ার আউট 6 ফুট। 6 ফুটের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এটা আমরা রাজস্থান থেকে বানিয়েছি। রাজস্থান থেকে? আচ্ছা। আমাদের বাংলাদেশ থেকেও সব আসে, ভক্তরা আসেন, বাংলাদেশ থেকেও আসেন। আমাদের যে পাদুকা উৎসব হয়েছিল, সব বাংলাদেশ থেকে যে পাদুকা এসেছিল, বড় বড় ভক্তরা নিয়ে এসেছিলেন এখানে। আচ্ছা, আর দুটো বিষয় জিজ্ঞেস করব, একটু বলে দেবেন যে বাবার ভোগ কখন কখন বাবাকে দেওয়া হয়, আর আরতি কবার হয়? বাবাকে আমাদের এখানে 3বার পুজো হয়। সকালে একবার ফল দিয়ে বাবাকে পুজো দেওয়া হয়। দুপুরবেলা বাবাকে অন্ন দেওয়া হয়, ভাত দেওয়া হয়। আর দুপুরবেলা এই সন্ধ্যেবেলা আমরা ওই সন্ধ্যে আরতি 6টার সময় করি। এবং আমরা শনিবার আর মঙ্গলবার বাবাকে আরতির সময় আমরা সুজি লুচি দিই। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার, আপনি আসবেন, আমাদের এটা আরো ভালোভাবে যাতে প্রচার হয়, আমরা সেদিকে অবশ্যই আসবো। হ্যাঁ, মন্দিরটা তো অবশ্যই খুব ভালো লেগেছে। আমি আশা করব যে যারা আমার ব্লগ দেখবে তারাও ছুটে আসবে। মন্দিরটা খুবই সুন্দর। এবার যারা বাবাকে ভালোবাসে তারা তো অবশ্যই ছুটে আসবেন। তা তো আসবেই। এখানে হয়েছে, অনেকেই একটা জানে না, আস্তে আস্তে এটা প্রচার হচ্ছে, এই আপনাদের মারফত দিয়ে এটা প্রচার হচ্ছে। আমি চেষ্টা করব যতটা ছড়িয়ে দেওয়ার সম্ভব আমার কাছে, আমি চেষ্টা করব যে বেশি বেশি করে ভক্তজন আসুক আপনার মন্দিরে। করা হয়, কেন একটা মন্দির চালাতে গেলে তো একটা খরচার ব্যাপার আছে, তো সেই জন্য এখানে বিয়ে বাড়ি এখানে একটু করা হয়। মানে সেটা কি আপনার ওই গেস্ট হাউসের মধ্যেই উৎসব হয় কি? হ্যাঁ, ওটা অনলি গেস্ট হাউসে, মানে বাবার ওদিকটা যাবে না, গেস্ট হাউসের মধ্যেই ওটা যাওয়া হয়। আচ্ছা, এই যে বিবাহের যে এটা করা হয়, সেখানে কি ভেজ নন ভেজের কিছু ব্যাপার আছে? না, হচ্ছে নন ভেজ হয়, ভেজ হয়, যেটা করতে পারে। আচ্ছা, নন ভেজও অ্যালাউ আছে? আচ্ছা, নন ভেজ। আচ্ছা আচ্ছা। ওটা বাবার দিকটা না, এটা একটা আলাদা পার্ট। আচ্ছা,
এটা একটা আলাদা পার্ট। কেন আজকে একটা মন্দির চালাতে গেলে একটা খরচা আছে, তাই সেটা তো খরচার জন্য তো আমাকে কিছু একটা জিনিস করতে হবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, করতে তো হবে। আর মন্দির খোলা বন্ধের টাইমটা একটু যদি বা আমার সকাল 6:30 থেকে 2টো অবধি, আবার 4:30 থেকে 8টা। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে। এই তোমরা দেখতে পাচ্ছ বাবার এই যে অন্নভোগ প্রসাদ, বাবার প্রসাদ আজকে আমার কপালে জুটেছে। এই প্রথমে অন্ন এসছে, তার উপরে ডাল, এই দেখছো এখানে 5 রকম ভাজা, আলু ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর এই হচ্ছে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। জয় বাবা লোকনাথ। এই দেখছো লোকনাথ বাবার মন্দিরের গেট, এই গেট থেকে আমি প্রবেশ করলাম। গেট থেকে প্রবেশ করেই বাঁদিকে এই যে বোর্ড রয়েছে, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে জুতো রাখার স্থান, দুদিকে দুটো বোর্ড লেখা আছে। এখানটায় তোমাদের জুতো রেখে সামনে এগিয়ে যেতে হবে। গেট থেকে ঢুকেই ডান দিকে এই যে ওপরে কাগজ মারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওপেন হচ্ছে সকাল 6টায়, আবার ক্লোজ হয়ে যাচ্ছে দুপুর 2টোয়, আবার ওপেন হচ্ছে বিকেল 4:30, যেটা গিয়ে একেবারে ক্লোজ হচ্ছে রাত্রির 8টায়। এই হচ্ছে মন্দিরের খোলা আর বন্ধের টাইম, তোমাদের দেখিয়ে দিলাম। জুতো খুলে বাঁদিকে তোমরা এগিয়ে গেলে দেখতে পাবে এখানে একটা বড় সড়ো রথ রাখা আছে। এই যে রথটার সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কাঠের রথ। এই রথটা রথের দিনে বার করা হয়, চালানো হয়। এই রথটা আগের বছর থেকে চালু হয়েছে। রথটা পরবর্তীকালে আরো বড় সড়ো করে রথ বানানো হবে, আরো বড় সড়ো করে উৎসব করা হবে। এবার বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে তোমরা দেখছো এদিক থেকেও সিঁড়ি আছে, বাবার মন্দিরে ঢোকবার ওদিক থেকেও সিঁড়ি আছে, দুদিকেই পথ আছে বাবার মন্দিরে যাওয়ার। আর এই শ্বেত পাথরের দেখছো দুদিকে নন্দী ভিঙ্গি রয়েছে। পুরো মেঝেটাই সাদা আর কালো শ্বেত পাথরের, খুব সুন্দর করে মন্দিরটা বানানো, সব শ্বেত পাথরের। ওপরে একটা বেশ বড় সড়ো ঘন্টা রয়েছে। এই হচ্ছে মেন মূল বাবার মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা কিন্তু দাঁড়িয়ে। অন্যান্য জায়গায় তোমরা যেখানে দেখো, সব জায়গাতেই দেখো বাবা বসে আসন মুদ্রাতে থাকে। এই একটাই প্রথম জায়গা যেখানে আমিও জানতাম না, প্রথম এসে দেখলাম যে বাবা দাঁড়িয়ে রয়েছেন। 6 ফুট হাইট। বাবার ডান হাতে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, তার পাশে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর বাবার ডান দিকে রয়েছে গোপাল, ছোট্ট গোপাল। ছোট্ট গোপালের পাশে গোপালের শোয়ার বিছানা।
বাবার মন্দিরের পাশে আর একটা মন্দির রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। বাবা শিবকে খুব করতেন বলে এখানে বাবার পাশেই শিবের মন্দির করে দেওয়া আছে। আর এই শিব মন্দির আর লোকনাথ বাবার মন্দিরের ঠিক মাঝখানে এই যে দেখো শ্বেত পাথরের বাঁধানো তুলসী গাছ। খুব সুন্দর করে তুলসী গাছটাকে বাঁধিয়ে রাখা আছে। আর মন্দিরের চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর টবে গাঁদা ফুল জায়গায় জায়গায় সাজানো আছে। চারিদিকে গাছ টব দিয়ে সাজানো। বাবার মন্দিরের ওপরে ভোলে বাবা বিরাজ করছেন। এই আমরা পাশের মন্দির ভোলে বাবার মন্দিরে প্রবেশ করলাম। এখানেও সাদা কালো শ্বেত পাথর দিয়ে মেঝে। এই বাবার গর্ভগৃহে প্রবেশ করলাম। বাবার পাশে এখানে শ্বেত পাথরের শিব পার্বতীর মূর্তি রয়েছে। পেছনে বাবার মা কালী রয়েছেন। উপরে একটা বেশ বড় ঘন্টা। বাবার মন্দিরে প্রবেশ করার দুদিকে দুটো গেট আছে, এই একটা এই একটা। দুদিক থেকেই বাবার মন্দিরে প্রবেশ করা যাবে। হুম হুম। এই হচ্ছে যে গেস্ট হাউসটা তোমাদের দেখিয়েছিলাম, এই গেস্ট হাউসের বাইরের দিকটা, বাইরের পজিশন তোমরা দেখতে পাচ্ছ। তিনতলা গেস্ট হাউস, ওপরে ছাদ। এই হচ্ছে গেস্ট হাউসের মেন গেট। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেটা এখন বন্ধ হয়ে গেছে। এই গেট থেকে ঢুকে এইটা প্রবেশ পথ। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির আর পাশেই এই ভোলে বাবার মন্দির। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য গ্রাম্য পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। তোমরা আসো, মন্দিরে ঘুরে যাও। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই ফোন নাম্বারে ফোন করবে ভোগ প্রসাদের জন্যে। এখানে টয়লেটও আছে।
তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা আমার ব্লগ দেখার আগে এখানে এসছো কিনা, ঘুরে গেছো কিনা, কমেন্টস করে আমায় জানাবে। তোমাদের এই মন্দির দেখা আছে কিনা, জানা আছে কিনা। তো চলো, টাটা। পরের ব্লকে আবার দেখা হচ্ছে নতুন কোনো মন্দিরে, নতুন ব্লকে।